সেটা এইটাই যে বলা হয় জলীয় দ্রবণে কপার 2+ আয়নের স্থায়িত্বের ব্যাখ্যা করো। কোয়েশ্চেনটা দেখো এইভাবে ভাবতে হবে, যেহেতু জলীয় দ্রবণ বলেছে, অনেকেই ভাবতে পারে প্রথমে যে কপার প্লাস বা কপার 2+, কপার প্লাস তো D10 সিস্টেম স্থায়িত্ব পাওয়ার কথা, কিন্তু কপার 2+ তো D9 সিস্টেম আনস্টেবল হওয়ার কথা, কিন্তু এটা বিচ্ছিন্ন অবস্থায় সত্য, গ্যাসিয়াস স্টেটে সত্য, ফুলফিল ডি অরবিটাল থাকলে স্টেবল হয়। কিন্তু জলীয় দ্রবণে আমাদেরকে ভাবতে হবে হাইড্রেশন এনথ্যালপি নিয়ে, তাই তো দেখতে হবে আয়ন এনথ্যালপির থেকে হাইড্রেশন এনথ্যালপিটা বেশি হচ্ছে কি না। এক্সপেরিমেন্টালি দেখা যায় কপার 2+-এর ক্ষেত্রে কপারের যে দ্বিতীয় আয়ন বিভবটা তার থেকে হাইড্রেশন এনথ্যালপি অর্থাৎ কপার 2+-এর হাইড্রেশন এনথ্যালপিটা কপারের দ্বিতীয় আয়ন এনথ্যালপিকে ছাপিয়ে যায়, যার জন্য কপার 2+ জলীয় দ্রবণে স্থায়িত্ব লাভ করে।